নমস্কার, আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন আমি রাখবো রুই মাছের তেল ঝাল। মাছ রয়েছে, তেল ঝালের মধ্যে শুধু লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দেবো। এই তেল ঝালের মধ্যে মাছের মধ্যে লবণ, হলুদ দিলাম, আর দিয়ে গ্যাসে কড়াইটা চাপালাম। কড়াইয়ে তেল দিলাম, তেলটা একটু বেশি লাগবে যেহেতু তেল ঝাল। মাছে লবণ হলুদগুলো ভালো করে মেখে নিলাম। তেল গরম হয়েছে নাকি দেখলাম। গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেল, এবার ভাজা হোক মাছগুলো। আঁচটা সিমে করে দিলাম। মাছগুলো নেড়ে নেড়ে ঠিক করে দিচ্ছি, নেড়ে চেড়ে ঠিক করে দিচ্ছি। এখনো একটু ভাজা হয়নি, খুব কড়া করে ভাজতে হবে না। মাছ খুব কড়া করে ভাজলে তার স্বাদ নষ্ট হয়ে যায় আমার মনে হয়। এবার মাছগুলো উল্টে দিচ্ছি আস্তে আস্তে। এবার চেষ্টা করলাম, তখনও ভাজা হয়নি তাই উল্টানো গেল না। এবার হয়ে গেছে, উল্টে দিচ্ছি মাছগুলো। এই কালো জিরাটা একটু বেশি করে দিতে লাগে। কালো জিরা, কাঁচা লঙ্কা আর এমনি লঙ্কা বাটা একটুখানি দিয়েছি। লঙ্কা বাটা, হলুদ, এর মধ্যে হলুদটা বেশি করে দিতে লাগবে। আর লঙ্কা বাটাটা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। লঙ্কা বাটাটা আমি পাকা লঙ্কা, কাঁচা এই পাকা লঙ্কাগুলো বেটে দিয়েছি, কারণ শুকনো লঙ্কা খুব একটা আমরা খাই না। এর মধ্যে দিয়ে হলুদ দিয়ে গুলে নিলাম, কারণ ওই হলুদটা আর কালো জিরা কাঁচা লঙ্কার উপরেই ঝোলটা রান্না হবে।
মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। এর মধ্যে এবার কালো জিরা কাঁচা লঙ্কা দেবো। কালো জিরাটা দিয়ে দিলাম। কালো জিরাটা ফুটে উঠলে কাঁচা লঙ্কা দেবো। পেঁয়াজ কিচ্ছু দেবো না, পেঁয়াজ আদা বাটা ছাড়া, পেঁয়াজ রসুন আদা বাটা ছাড়াই এই হলুদ ঝোল করা হচ্ছে। আপনারা করে দেখুন কত টেস্টি হয় ঝোলটা। এবার ভালো করে ভেজে নিচ্ছি, কালো জিরাটা ফুটে উঠে আর কাঁচা লঙ্কাটা ভেজে নিলাম। এবার ওই হলুদ, তারপরে লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর লবণ দেওয়া জলে গুলে রেখেছিলাম, এটা ঢেলে দিলাম। হলুদ ভালো করে কষে নিলাম। হলুদটা একটু বেশি করে দিতে হবে, কারণ আমি 4টা মাছে প্রায় 1 চামচের মতন একটু বেশি করে হলুদ দিয়েছি। হলুদ ঝোল তো হলুদ দিয়েই শুধু রান্না দিয়ে দিলাম। এবার হলুদটা ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম 2-4 দানা। হলুদটা লঙ্কাটা কষে এসছে, আর একটু হবে। তেল বেরিয়ে এসছে, মানে ভালোভাবে হয়ে গেছে হলুদটা, তেল বেরিয়ে এসছে। এবার জল ঢেলে দিলাম। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেল। এবার ঢাকা দিয়ে দেবো। একটু নেড়ে নিয়ে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটুক। ঝোলটা হয়ে এসছে। এবার ধনে পাতা রয়েছে, ধনে পাতাটা এর মধ্যে নামানোর আগে দিয়ে দেবো। দিয়ে দিলাম ধনে পাতাটা।
অল্প অল্প করে নেড়ে দিলাম, বেশি নেড়ে দিলে মাছগুলো যদি ভেঙে যায় ধনে পাতাটা অল্প করে নেড়ে দিলাম, ঢাকা দিয়ে দিলেই গন্ধটা বেরিয়ে আসবে। ঢাকা দিয়ে দিলাম, এবার ধনে পাতার গন্ধটা বেরিয়ে আসবে। ঢাকাটা খুলে হয়ে গেছে। এবার ঢেলে দিচ্ছি, ঝোলটা এবার ঢেলে দিচ্ছি। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, তারপর আমাকে জানবেন। খুব সুন্দর লাগে, অসম্ভব সুন্দর লাগে। অথচ কোনো মশলা নেই, শুধু হলুদ ঝালটা পছন্দ করি বলে ঝাল দিয়েছি, ঝাল না পছন্দ করি কাঁচা লঙ্কা দিয়েই রান্না।